দেখবেন যে একাকেই হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম রেশারেশি হয়। দেখবেন যে এমপিসি থেকে এক সময় এমপি সাহেব বলবে এখানে কোনো সমিতি হতে পারে, কিন্তু কারণ বারবার যদি এরকম হয় প্রশাসনিক হয়তো আসবে বা এক সময় মনে করেন যে আমার যে ক্যারেক্টারটা আবার অন্য, আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয়, তো উনার স্বচ্ছতা এবং প্রমাণটা উনি দেখিয়ে কি প্রমাণ করতে চাইছে। ভাই ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি শিল্পী সমিতির সদস্য। ভাই আমার কিন্তু কথার শুরুটা এটাই ছিল যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত, এবং সানি যে কথাটা বলেছে অনেক দুঃখ থেকে বলেছে, কারণ শিল্পী সমিতি 2017 সালের পর থেকে শিল্পী সমিতির জায়গায় শিল্পী সমিতি নেই, প্রশাসনিকভাবেও নেই এবং শিল্পীদের মন মানসিকতা। এই জন্যই আমি বলেছি যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত। কোনো কোনো শিল্পী বলছে যে শিল্পী সমিতির সদস্য রাখাটাই। আপনার কোনো আক্ষেপ আছে কি? আমার আক্ষেপে বলতে একটাই যে আসলে শিল্পী সমিতি যে জায়গায় থাকা উচিত ছিল, 2017 সাল থেকে একটা ব্যাড প্র্যাকটিস শুরু হয়ে গেছে, তো সেই ব্যাড প্র্যাকটিসের জন্য এখন আমাদের সেটা সাফার করতে হচ্ছে। ঠিক আছে, এটা টাইম লাগে। যেমন করোনা ভাইরাস যখন আসছিল, এই করোনা ভাইরাসটা কিন্তু যেতে টাইম লেগেছে 2, 3, 4। আজকেও শুনলাম যে 24 ঘন্টায় 17টা রুগীকে শনাক্ত করা হয়েছে। সেমনি আপনার শিল্পী সমিতি 2017 সালের পরের থেকে যে ভাইরাসটা ঢুকেছে, সেই ভাইরাসটা পরিবর্তন হতে বা সেই ভাইরাস থেকে মুক্ত হতে টাইম লাগে, হয়তো আরো 1 বছর বা 2 লাগতে পারে। বাংলা চলচ্চিত্র যেখানে সেখানে শিল্পীদের এই রেশারেশি, এই ব্যাপারগুলো, এই জিনিসগুলো আসলে দর্শকদের উপর, এটা তো অবশ্যই মনে করেন যে দেশ বিদেশে আমরা যেখানে যাই বা বাংলাদেশে যেখানে যাই, অনেকে বলে কি হচ্ছে আপনাদের শিল্পী সমিতিতে কি হচ্ছে। কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে। কিছু মহিলা শিল্পী, কিছু পুরুষ শিল্পী, এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে তোমরা কি ঠেকাতে পারো না, তোমাদের তাদের সিনিয়র। আমি কিন্তু আমরা কি করে ঠেকাবো? মানে কি হচ্ছে, এরা কি করছে, কি সাক্ষাৎকার দিচ্ছে, কি লাইভে যাচ্ছে, কি ধরনের, মানে এক কথায় বলা যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাসে আক্রান্ত হয়েছে। সবাই ভাইরাল হতে চায়। এই ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, তাহলে হয়তোবা চলচ্চিত্রের মানুষদের সম্পর্কে বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারবে। ভাইয়া সানি ভাই নিজে এই শিল্পী সমিতি থেকে সরিয়ে নিয়েছেন, তো আপনারও ভবিষ্যতে এরকম পরিকল্পনা আছে কি? আমাকে সরাতে হবে না। দেখবেন যে একাকেই হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম রেশারেশি হয়। দেখবেন যে এমপিসি থেকে এক সময় এমপি সাহেব বলবে এখানে কোনো সমিতি হতে পারে, কিন্তু কারণ বারবার যদি এরকম হয় প্রশাসনিক হয়তো আসবে বা এক সময় মনে করেন যে আমার যে ক্যারেক্টারটা আবার অন্য, আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয়, আমি আপনার সঙ্গে ফাইট করবো না, আমি নীরবে সরে যাবো। আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছে। ঠিক এরকমই আর কি। দেখি যে না, বারবার শিল্পী সমিতির 2017 সাল থেকে যে প্র্যাকটিসটা হয়ে আসছে হতেই থাকে। একসময় হয়তো আমাদের মতো কিছু আর্টিস্ট মান্না ভাইয়ের সময়, বিশেষ করে সেই সময়ের সময় মান্না ভাইয়ের সময়, বিশেষ অতদূর যাবো না, রাজ্জাক সাহেব, আলম সাহেব ওনাদের সময় আরও ভালো ছিল, কিন্তু মান্না ভাইয়ের সময়টা তো আমরা এত রেশারেশি দেখি না। মান্না ভাইয়ের সময়টা আসলে কেমন? মান্না ভাইয়ের কথা বলতেন, মান্না ভাই তো অবশ্যই এখন সুন্দর সময় ছিল। আমি সাকিব যখন প্রেসিডেন্ট আমি যখন সেক্রেটারি 2015-16 এরকম ছিল। মিশা আমার সঙ্গে পরাজিত হইল, মিশা এরপর আমি করলাম। তখন তো নির্বাচন হয়েছে, তখন দেখেছেন যে এত হইচই নির্বাচন নিয়ে শিল্পী সমিতির চেয়ারে কি আছে বা শিল্পী সমিতির ভিতরে কি আছে, এত কিছু রেশারেশি হয়েছে হয়। তাহলে 2015-16 পরে 17 থেকে যখন শুরু হলো, এই তো একই কথা বারবারই আমার বলা হয়ে যাচ্ছে। একটা কথাই শুধু বলবো, 2017 সাল থেকে শিল্পী সমিতি তার জায়গাতে না
বর্তমানে আমি এটা শেষ করলাম, অপারেশন এটা শেষ করলাম, দুটা ওয়েব ফিল্ম করলাম, কিশোরী, এলআরবি, আর পুরানো কিছু ছবির কাজ দিয়ে আছি। ভিতরে মাসুদ রানা শেষ করলাম, মাল্টিমিডিয়া।